বসার ব্যবস্থা আছে। সামনে নাম মিষ্টি করার জন্য একটা বোর্ড দেওয়া হচ্ছে। দয়া করে ওখানে যেভাবে ঘর করা আছে নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলে ভালো হবে, কারণ আপনারা এ পর্যন্ত নাম দিয়েছেন খুব অল্প সংখ্যক। দিলে আমরা আপনাদের জন্য অন্য কিছু দিতে পারি আর না পারি, মিনিমাম হজ গাইড একটি মূল্যবান বই সংক্ষিপ্তভাবে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। এই জন্য আপনাদের অ্যাড্রেসটা আসলে ভালো হয়। দেখা যাচ্ছে একজন পুরুষ যাচ্ছেন, সাথে মা যাবে, তো আপনার নাম লেখার পরে এরপরে মায়ের নাম লিখতে পারেন। দেখা যাচ্ছে পুরুষ হাজব্যান্ড যাবেন, আপনার নাম লেখার পরে আপনার স্ত্রীর নাম লিখতে পারেন, ছেলের নাম লিখতে পারেন। এইভাবে নামগুলো তালিকাভুক্ত হয়ে গেলে ভালো হয়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা সবাই শুরুতে তালবিয়া পাঠ করে নিই, সবাই একসাথে বলবো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে তার ঘরে বসে হজ্জে মোবারকের প্রস্তুতির জন্য
কিছু সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তার আগেই আমরা আপনাদের একটু আইডিয়া নিতে চাই, যারা শুধু এই বৎসর হজে যাবেন, এর আগে কখনো হজে যাননি, এরকম যারা আছেন একটু হাত উঁচু করলে ভালো হয়। শুধু এই বৎসর হজে যাচ্ছেন, এর আগে কখন হজে যাননি? মাশাআল্লাহ, হাত নামাই। অনেকে আছে ওমরা করেছি, হজ করিনি। এরকম কেউ যারা আগে ওমরাও করিনি, হজও করিনি, শুধু এখন যাচ্ছি হজে, আগে ওমরাও করা হয়নি, হজও করা হয়নি, এবার প্রথম হজে যাচ্ছি, এরকম কারা আছেন হাত তোলেন? যাক, খুব অল্প সংখ্যক। তার মানে বাকিদের এর আগে ওমরা করা হয়েছে। আবার অনেকেই তো আছেন আমার জানা মতে এর আগে হজ আলহামদুলিল্লাহ বহুবার করা হয়েছে। তো এই জন্য একটা সুবিধা হলো, আমাদের আলোচনাও বেশি করার প্রয়োজন হবে না। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে 50 জন নিয়ে বসলে, আরো অন্যান্য জায়গায় ঢাকার বাহিরে তো 50 জনের মধ্যে 49 জনেই থাকে একেবারে নতুন, মানে এর আগে হজও করেনি, ওমরাও করেনি। আলহামদুলিল্লাহ। যারা একেবারে নতুন হয়তো বা ভয় পেতে পারেন, ভয়ের কিছু নেই। আমরা শুরুতে যে দোয়াটি পাঠ করছি, এই দোয়াটি হজের মধ্যে যদি কোনো দোয়া পড়া আবশ্যিক থাকে তো মাত্র একটা দোয়া, সেই দোয়াটাই আমরা এখন পাঠ করে নিলাম, যেটার নাম তালবিয়া। এই তালবিয়াটাই শুধু সহি শুদ্ধভাবে পড়তে হবে। এছাড়া যত জায়গায় দোয়ার কথা আছে, ওই সমস্ত জায়গায় আপনি যদি আরবিতে দোয়া করতে নাও পারেন, বাংলায় নিজের মতো করে দোয়া করবেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো হজের প্রস্তুতি দুই রকম, একটা বাহ্যিক প্রস্তুতি আর একটা আভ্যন্তরীণ প্রস্তুতি। বাহ্যিক প্রস্তুতি তো আমরা নেব, এতে ভুল ত্রুটি হবে, তাওবা ইস্তেগফার করব, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবার কিছু ভুল ত্রুটি এমন আছে যেগুলো শুধু তাওবা ইস্তেগফার করলেও হবে না, সাথে সাথে জরিমানা দিতে হবে। তো জরিমানা দিলে সেই ভুল ক্ষমা হয়ে যাবে। এটা হলো বাহ্যিক প্রস্তুতির বিষয়। আর মৌলিকভাবে আভ্যন্তরীণ আসল যেটা হজের রূহ, মূল জিনিস, সেই জিনিসটা হলো ইখলাস। বলেন ভাই, সেই জিনিসটা কি? ইখলাস। আমি যদি বারবার হজ করি আর ওমরা করি, একবারও যদি ইখলাসের সাথে না হয়, তাহলে আমার এই ওমরা আর হজ একটাও হিসাবে আসবে না, কাউন্ট হবে না। আর এই কথাটাই আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে এইভাবে বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আরবি গ্রামার অনুযায়ী এই ওয়ালিল্লাহ, লিল্লাহ শব্দ আগে এনে এখানে ফরজ করে দেওয়া হয়েছে ইখলাসকে, যে শুধু হজ একমাত্র কার জন্য করা হবে? আল্লাহর জন্য। তাহলে বাহ্যিক প্রস্তুতি তো আমরা নিচ্ছি, নেব, আর সবচেয়ে বড় প্রস্তুতি হবে ইখলাস, যে শুধু আল্লাহর জন্য হজ করব। আর শুধু আল্লাহর জন্য যদি হজ হয়ে যায়, তো এই হজের অনেক পুরস্কার রয়েছে। আল্লাহ রাসূল বলেন যে হজ্জে মাবরুর, গুনাহ মুক্ত হজের পুরস্কার হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল বলেন যারা হজ করে ফিরে আসলো, তারা কেমন যেন নবজাতকের মতো নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এই ফাজাইল গুলো আমাদের সামনে থাকতে হবে। হজ 3 প্রকার। এক প্রকার হলো হজ্জে ইফরাদ। বলেন ইফরাদ, তামাত্তু, কিরান। আবার বলি ইফরাদ, তামাত্তু, কিরান। তাহলে হজ কয় প্রকার হলো? 3 প্রকার। উত্তম হলো, এই উত্তমের ব্যাপারেও কোরআন হাদিস অনুযায়ী বিভিন্ন হাদিসে এক একটাকে উত্তম বলে বলা হয়। তো আমরা তো আর হাদিস অত বুঝি না, আমাদের বড়রা যারা বুঝেছেন, যারা হাদিসের ইমাম, তারা বুঝে
সব কিছু সামনে রেখে এক একজন এক এক রকম সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে কেরান হজ যেটা আছে এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার হলো তামাত্তু, 3 নাম্বার হলো ইফরাদ। কোন হিসেবে বলছেন? কারণ হাদিসে এক এক সময় এক একটার গুরুত্ব তুলে ধরেছেন। পরবর্তীতে দেখা গেল যে আসলে সওয়াব তো বেশি নির্ভর করে কষ্টের উপরে, মেহনতের উপরে, মুজাহাদার উপরে। দেখা যায় হজ্জে কেরানের মধ্যে কষ্ট বেশি, হজ্জে কেরানের মধ্যে কষ্ট বেশি। সেই হিসেবেই তিনি এটাকে 1 নাম্বার বলেছেন। এরপরে হজ্জে তামাত্তু, তারপরে 3 নাম্বার হলো হজ্জে ইফরাদ। আমাদের এই সমস্ত দেশ থেকে সাধারণত মানুষ, বেশি সংখ্যক মানুষ যেহেতু জীবনে একবারেই যান, তাই ম্যাক্সিমাম মানুষ দ্বিতীয় পর্যায়ের যে হজটি আছে তামাত্তু এটাই করেন। এবার আমরা এই 3টে হজের ব্যাখ্যা করছি। প্রথমত হজ্জে ইফরাদ মানে একক হজ। একক হজ কি? আপনি আপনার বাসাবাড়ি থেকে ইহরাম বেঁধে হজের নিয়তে আপনি মক্কায় চলে গেলেন। সেখানে গিয়ে হজের যে দিবস শুরু হবে সেই দিবসগুলিতে আপনি হজের কাজকাম শেষ করে যেই দিন হালাল হওয়া অর্থাৎ 10 তারিখ, ওই দিন হালাল হয়ে গেলেন, হজ শেষ হয়ে গেল। এই সফরে আপনার শুধু হজ হবে, শেষ, ওমরা হবে না। আর হজ্জে তামাত্তু হলো একসাথে হজ এবং ওমরা করা, মাঝখানে বিরতি দিয়ে নিজের বাসা থেকে প্রথমে ওমরার ইহরাম বেঁধে ওমরার উদ্দেশ্যে খানায়ে কাবা আল্লাহর ঘরে যাওয়ার পরে সেখানে আপনার ওমরার কাজগুলো শেষ করে এরপরে কিছুদিন বিরতি দিয়ে অপেক্ষা করা হজের দিবসের 8 তারিখ থেকে হজ শুরু হয় জিলহজ মাসের। যখন জিলহজ মাসের 8 তারিখ আসবে তখন আবার নতুন করে হজের ইহরাম বেঁধে হজের কার্যাবলী শেষ করা। এটা হলো হজ্জে তামাত্তু। তামাত্তু শব্দের অর্থ হলো উপকারিতা গ্রহণ করা, অর্জন করা। এখানে একজন ব্যক্তি একই সফরে হজ করার উদ্দেশ্যে বের হয়েও সে অতিরিক্ত একটি উপকারিতা গ্রহণ করতে পেরেছে, সেটা হলো কি ওমরা। এজন্য এটাকে তামাত্তু বলে। আরেকটি প্রকার হলো হজ্জে কিরান। কিরান শব্দের অর্থ হলো মিলানো, একসাথে জোড়া লাগানো, মিলায়া দেওয়া, কিরান। তো কিরান হজ বলা হয় যে নিজের বাসা থেকে একসাথে ওমরা এবং হজের নিয়ত একসাথে করা। তামাত্তুর মধ্যে পৃথক পৃথক, প্রথমে হবে শুধু ওমরার নিয়ত, ওমরার কার্যাবলী শেষ করার পরে হজের দিবস যখন শুরু হবে তখন থেকে শুধু হজের ইহরাম বাঁধা, আর সেটা হবে মক্কা থেকে। আর হজ্জে কিরান নিজের ঘর থেকে হজ এবং ওমরার একসাথে ইহরাম বেঁধে লাব্বাইক বলতে বলতে যাওয়া। ওমরার কাজ শেষ হওয়ার পরে যে একটা হলক হওয়ার মাধ্যমে, মাথা মুন্ডানোর মাধ্যমে যে হালাল হয়, এই কাজটা সে করবে না। সে ওই ইহরাম অবস্থায় থেকে যাবে। তারপরে যখন জিলহজ মাসের 8 তারিখ আসবে তখন সে অন্যদের সাথে হজের কার্যাবলী শেষ করবে। সর্বশেষ জিলহজ মাসের 10 তারিখে যখন কোরবানি দিবে তারপরে মাথা মুন্ডন করবে। এর মাধ্যমে হজ্জে কিরান থেকে এবং পূর্বের ওমরা থেকে একসাথেই তিনি বের হয়ে গেলেন, হালাল হয়ে গেলেন। এই হলো হজ্জে কিরান। তো যারা বারবার হজ করেন তারা কখনো কিরান করেন, তারা কখনো ইফরাদ করেন। আর যারা প্রথমবারে যান আমাদের উলামায়ে কেরাম পরামর্শ দেন তাকে হজ্জে তামাত্তু করার জন্য। তাহলে তামাত্তুর মধ্যে একটু সহজ হয়। প্রথমে ইহরাম বেঁধে গিয়ে ওমরার কাজ শেষ করা, এরপরে কিছুদিন বিরতি, তারপরে আবার হজের কাজ, এটা একটু রিল্যাক্স হয়। তাই আমরা এখন এই 3 প্রকারের হজের মধ্য থেকে দ্বিতীয় প্রকার হজ্জে তামাত্তু যে আছে, এই তামাত্তুকে সামনে রেখেই আমরা আমাদের আলোচনা সামনের দিকে নিয়ে যাব। কথাগুলো বোঝা গেছে তো? আলহামদুলিল্লাহ। আপনারা যারা হজে যাওয়ার নিয়ত করছেন, আমার জানা মতো একজন 1 বছর আগ থেকে 2 বছর আগ থেকেই এই হজের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। এটাই স্বাভাবিক। বুদ্ধিমান সেই যে পূর্ব থেকেই প্রস্তুতি নেয়। তো হজ করা যেরকম ফরজ, হজের জ্ঞান অর্জন করা এটাও ফরজ। হজ করা যেরকম ফরজ, হজের তালিম নেওয়া, ভালো মতো হজ আদায় করতে পারার এই জ্ঞান অর্জন করা এটাও কি ফরজ।
শহরের মানুষ শিক্ষিত মানুষ, হুঁশিয়ার সচেতন মানুষ, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু গ্রামগঞ্জে অনেক সময় হয় কি যে তিনি নিজে হজের প্রতি অত আগ্রহী না, ওই ছেলে শহরে থাকে কিংবা ভালো টাকা পয়সার মালিক, ছেলে বাবাকে হজে পাঠান। এখন টাকা পয়সা খরচ না করলে ওই কাজের প্রতি তো মহাব্বত আসে না, ভালোবাসা আসে না। তো সে গতানুগতিক যাচ্ছে, সবাই যেতে বলছে যাচ্ছে, কোথায় যাচ্ছে কি জন্য যাচ্ছে সেটাও জানে না। সংক্ষিপ্ত একটি ঘটনা, আমরা এখান থেকে ইবারত নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য গ্রামগঞ্জ থেকে কিছু মানুষ অনেক সময় ইজতেমার সময় আমাদের এখানে ইজতেমায় আসে, আসে না? আসে। তো অনেক নিয়ত করে আসে। যাই হোক, এক মুরব্বী এইভাবে তিনি হজে যাচ্ছেন, চলে গেছেন। তাওয়াফ শুরু হওয়ার সময় নিয়ম হলো যে তাওয়াফ যখন শুরু করব একসাথে 7টা চক্কর দিতে হয়, এর মাঝখানে বিরতি দিয়ে অন্য কোনো কাজ করা যায় না। হয়তো রেস্ট নিলে নেওয়া যায় ওখানেই থেকে, কিন্তু আরেক জায়গায় চলে যাব সেটা হবে না। যদি ইনকেস যেতেও হয় পরে এসে আবার নতুন করে শুরু করতে হবে। তো এক ভাই তিনি তাওয়াফ করতে করতে 2বার, সত্য ঘটনা, 2বার তাওয়াফ করার পরে তার আর ভালো লাগে না, আরেকজনকে ধরে নিয়ে বলে চলো আমরা ঘুরে আসি। ঘুরে আসি গিয়ে সে ভাবছিল মনে হয় ইজতেমার মাঠে আসছে, তার এক আপনজন ভাতিজা থাকে চেরাগালি। তো সে ওইখান থেকে বের হয়ে গিয়ে লোকজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমার ভাগিনা থাকে চেরাগালি, কোন এলাকায় থাকে একটু বলেন। এরা বলে চেরাগালি, চেরাগালি তো সেই বাংলাদেশ টঙ্গিতে, এরা তো মিসফালা। তারপরে তার হুঁশ হয়েছে, ও আচ্ছা আমি তাহলে এখন ইজতেমাতে আসি নাই, তাহলে আমি হজে আসছি। মানে কি পরিমাণ বেখবর আর গাফেল ছিল বলেন। এইরকম বেখবর আর গাফেল থাকলে আল্লাহর কি প্রয়োজন হয়েছে এই লোকটার হজ কবুল করার জন্য? তো বলার উদ্দেশ্য যে এরকম গাফলত থাকতে পারবে না। এই গাফলতের সহিত যদি কেউ সালাত আদায় করে ওই সালাত কবুল হবে না। এই গাফলতের সহিত যে কোনো আমল করবে একটাও কবুল হবে না। তাহলে আসুন, হজ্জে তামাত্তু 2টি পার্ট। প্রথম পার্ট হলো উমরা আর দ্বিতীয় পার্ট হলো হজ। এই উমরা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। উমরার মধ্যে 4টি কাজ। বলেন উমরায় কয়টা কাজ? 4টা কাজ। বলেন ইহরাম, তাওয়াফ, ইহরাম, তাওয়াফ, সাই, হলক। হলক আরবি শব্দ, মানে মাথা মুন্ডানো। হলক বলতে অসুবিধা হবে আপনাদের নাকি মাথা মুন্ডানো বলবো? হলক কোরআনের শব্দ, এই জন্য বলতেছি। আমরা তো অনেক কিছু জানি, তাই না? তো যে কিছু কোরআন হাদিসের পরিভাষা আছে এগুলো শিখলে তো ভালো। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন যে মুহাল্লিকিনা রুউসাকুম, যারা মাথা হলক করে মানে মুন্ডায়। রাসূল হাদিসে দোয়া করেছেন রাহিমাল্লাহু মান হালাক, যারা মাথা মুন্ডায় হলক করে আল্লাহ এদের উপরে দয়া করুন, দোয়া করে দিয়েছেন। তাহলে হলক, হা লাম কফ, হলক বলতে কষ্ট হবে না। আবার বলছি, উমরায় 4 কাজ। বলেন উমরায় কয় কাজ? 2টি ফরজ, 2টি ওয়াজিব। বলেন 2টি ফরজ। যদি আপনার এই 2টি ফরজ আর 2টি ওয়াজিব হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনার উমরা হয়ে গেল। তো উমরার প্রথম 2টি ফরজের একটি ফরজ হলো ইহরাম বাঁধা। কি বাঁধা? ইহরাম বাঁধা। মাঝখানে একটু বলে রাখি, আমার আলোচনার প্রসঙ্গে আপনাদের প্রশ্ন তৈরি হবে, প্রশ্ন আসবে। মেহেরবানি করে প্রশ্নগুলো একটু কাগজে নোট করে রাখেন, আমরা লাস্টে প্রশ্ন পর্বর সুযোগ দেব। কারণ যদি মাঝখানে আমরা প্রশ্ন পর্বর সুযোগ দিই তাহলে আমাদের আলোচনা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। শেষের দিকে স্পেস দেব, একটু নোট করে রাখেন, পরে প্রশ্নের জন্য সুযোগ দেব। তাহলে উমরার 4 কাজের প্রথম 2 কাজ ফরজ। প্রথম 2 ফরজের 1 নাম্বার হলো ইহরাম বাঁধা। এখন ইহরাম এটা কি জিনিস? আল ইহরামু এটা আরবি শব্দ, অর্থ হলো নিষিদ্ধ করা, হারাম করে দেওয়া। হারাম তো বুঝি আমরা, হারাম। তো ইহরাম মানে হারাম করে দেওয়া। কি হারাম করব? এতক্ষণ পর্যন্ত আমার জন্য যত জিনিস বৈধ ছিল
এরকম অসংখ্য বৈধ বৈধ জিনিসকে আমি এখন হারাম করে দিচ্ছি বিশেষ একটি স্বার্থে, বিশেষ একটি উদ্দেশ্যে। এ হলো ইহরাম। এই জিনিসটার সূচনা হয়, শুরু হয় একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে। সেটা হলো ওই যে কাপড় যে পরিধান করি আমরা, এই কাপড়ের মাধ্যমে। এই জন্য ওই নির্দিষ্ট কাপড়কে বলা হয় ইহরামের কাপড়। আলহামদুলিল্লাহ, আপনাদের যার যেই দিন ডেট পড়েছে আপনারা তো ওইভাবেই প্রস্তুতি নিচ্ছেন। এখন ধরেন আপনার ফ্লাইট ডেট আজকে, তাহলে আপনি প্রস্তুতি নেবেন। এর আগের প্রস্তুতিগুলোর কথা আর আমরা বলছি না, এটা সবাই কম বেশি জানেন। একটা লাগেজ থাকবে, সেখানে আপনার প্রয়োজনীয় জিনিস নেবেন, 2-3 সেট জামা কাপড় নেবেন, যেগুলো আপনি ওমরা শেষে সেখানে হালাল হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে ব্যবহার করবেন। আর বেশি কিছু নেওয়ার দরকার নেই, ওখানে ময়লা খুব কম হয়, এজন্য বেশি কিছু নেওয়ার দরকার হবে না। আপনার ইহরামের কাপড় আমরা সংগ্রহ করব 2 সেট করে। কয় সেট করে? 2 সেট। কারণ 2 সেট লাগবে। 1 সেট পরে আপনি ওমরা করে সেখানে ওমরা শেষ করলেন, এই কাপড়টা ময়লাযুক্ত হয়ে যাবে। তাহলে এরপরে 8 তারিখ থেকে যখন আপনি হজ শুরু করবেন, তো এর আগের আপনার ব্যবহৃত কাপড় পরে ওমরা হজ করা, এটা তো ঠিক হবে না। তাই কমপক্ষে 2 সেট কাপড় নিয়ে যাওয়া ভালো। তাছাড়াও হঠাৎ ইনকেস ধরেন আপনি এই ওমরা করতে যাচ্ছেন, এই অবস্থায় আপনার কাপড়টা নাপাক হয়ে গেল, তখন এই নাপাক কাপড়কে মুহূর্তের মধ্যেই চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আরেক পাক কাপড় আপনাকে পরতে হবে। তাই কমপক্ষে 2 সেট কাপড় নিয়ে যেতে হবে। আমরা 2 সেট কাপড়ের ব্যবস্থা করব। আর বাকি জিনিসগুলো আপনাদেরকে যেভাবে বলা হয়েছে ওইভাবে আপনারা নেবেন। এখন ইহরাম কিভাবে শুরু করব? এই ইহরামের উদ্দেশ্যে গোসল করে নেওয়া, এটা সুন্নত। কেউ যদি এমন কোনো পরিস্থিতির শিকার হয় যে গোসল করা যাচ্ছে না, তাতে কোনো সমস্যা নেই, ওযু করেও ইহরামের কাজকাম শুরু করা যায়। তাহলে ইহরামের উদ্দেশ্যে আমরা প্রথমে গোসল করব। গোসল এর সাথে সাথে ওযু হয়ে গেল। তারপরে এসে আমরা কি করব? 2 রাকাত। তারপরে এসে আমরা ইহরামের কাপড় পরব। গোসল করে এসে বাহিরে এসে ইহরামের কাপড় পরব। ইহরামের কাপড় পরে আমরা 2 রাকাত সালাত পরব, নফল সালাত ইহরামের উদ্দেশ্যে। সালাত পরে তারপরে আপনি ইহরামের নিয়ত করবেন। দেখেন, ইহরাম বলতে ওই কাপড় পরা এটা কোনো ইহরাম না। ইহরাম হলো শুধু নিয়তের নাম। কি? যে আমি এখন থেকে ওমরার কাজ শুরু করলাম, কিংবা আমি এখন থেকে হজের কাজ শুরু করলাম, এই কথা বলার পরপরেই লাব্বাইকের ধ্বনি দিতে হবে। হয়ে গেল আপনার ইহরাম। আপনি ধরেন উদাহরণ যে ইহরামের কাপড় পরিধান করছেন, কিন্তু ওমরার বা হজের নিয়ত করেন নাই, আরো 5 ঘন্টা পার হয়ে গেল, এই অবস্থায় আপনি এখনো ইহরাম শুরু করেন নাই। তাহলে ইহরাম হলো শুধু নিয়তের নাম। এখন কেউ কেউ বাসা থেকে ইহরামের কাপড় পরে এবং নিয়ত করে। যদি নিয়ত করে তাহলে তালবিয়া পাঠ করা এখন থেকে জরুরি হয়ে যাবে। নিয়ত কি করব? নিয়ত করতে হবে এই, হে আল্লাহ, আমি তো হজ্জে তামাত্তু করব, তো এখন ওমরা পালনের নিয়ত করলাম। হয়ে গেল আপনার নিয়ত। আরবিতে করতে চাইলে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি ওমরা পালনের নিয়ত করলাম আপনার উদ্দেশ্যে, এই ওমরার কাজ কাম আমার জন্য সহজ করুন এবং আপনি মেহেরবানি করে কবুল করুন। বাংলা দোয়া তো আমরা করতে পারবো। জি, এই যে নিয়ত করলেন, এখন আপনি মুহরিম হয়ে গেলেন। এখন থেকে আপনার জন্য অনেক জায়েজ হালাল জিনিসও না জায়েজ হয়ে যাবে। কি? যেমন এখন থেকে আর কোনো সেলাই করা কাপড় পরতে পারবেন না, আন্ডারপ্যান্ট পরা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, আপনার যে সাবান ব্যবহার করা যাবে না,
মাথা আঁচড়ানো যাবে না, মাথায় টুপি পরা যাবে না, এবং যেই সমস্ত জুতা পা ঢেকে যায় সেগুলো পরা যাবে না, ওই ফিতাওয়ালা স্যান্ডেলই পরতে হবে। তারপরে আর কারো সাথে শক্ত করে কথা বলা যাবে না, বকাঝকা করা যাবে না, ঝগড়া করা যাবে না, অন্যায় কাজ তো করা যাবেই না, চোখের হেফাজত করতে হবে, এগুলো তো আছেই। আপনি এখন মুহরিম হয়ে গেলেন, এখন আপনার কাজ হবে শুধু একটা, সেটা কি? তালবিয়া পাঠ করা। দেখি সবাই আবার পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাত্র 2 লাইন, 2 লাইনের একটা সেন্টেন্স। এটা আমাদের উচিত একেবারে নিখুঁতভাবে, একেবারে বিশুদ্ধভাবে শিখে নেওয়া। দেখেন আমরা আর কোনো দোয়ার কথা বলি না, শুধু এই দোয়ার কথাই বলছি। এজন্য আপনাদের উচিত হবে, যদি পারেন কোন আলেমকে বা যিনি ভালো জানেন তাকে শোনানো, যে ভাই আমার তালবিয়াটা ঠিক হচ্ছে কিনা, মেহরবানি করে একটু শুনুন। লজ্জার কিছু নেই ভাইজান, লজ্জার কিছু নেই। আমি যদি এখান থেকে ভালো করে শিখে না যাই, আমার তালবিয়া যদি অশুদ্ধ হয়, যেখানে টান হবে সেখানে যদি টান না হয়, যেমন বললাম লা শারীকা লাক, অর্থ হলো আপনার কোনো পার্টনার নাই, আপনার কোনো শরীকদার নাই। আর যদি আমি টান না দিয়ে মাদের সহিত না পড়ে আমি যদি বলি লা শারীকা লাক, তখন এটার অর্থ হলো অবশ্যই আপনার শরীকদার আছে বলে। নাউজুবিল্লাহ, কেমন হবে বিষয়টা? কত জটিল বিষয়, তাই না? আল্লাহকে বলতেছে আল্লাহ আসতেছি আমি, আপনার তো অনেক শরীক আছে। নাউজুবিল্লাহ, কত সেনসিটিভ জিনিস। এজন্য দয়া করে অন্ততপক্ষে জাননেওয়ালা একজনকে, একজন আলেমকে শোনায়া মিনিমাম তার সমর্থন নেব, তবু স্যাটিসফ্যাকশন আসবে নিজের মধ্যে যে না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি তো চেষ্টা করছি, হুজুর তো বলছেন ঠিক আছে, আপনি মাফ করে দেন। তো এই তালবিয়াটা খুব ভালো করে শিখে নেব ইনশাআল্লাহ। অনেক সময় মুআল্লিমেরা বলে থাকেন, ট্রাভেলসের পক্ষ থেকে বলে থাকে, আপনারা ইহরামের কাপড় পরে নিয়ত না করে চলে আসবেন, এসে আমরা যখন ইমিগ্রেশন শেষ করব, বোর্ডিং পাস হয়ে যাবে, তারপরে বিমানে ওঠার আগে আপনাদেরকে আমরা নিয়ে ইহরামের নিয়ত করব, সেটাও করতে পারেন। এটার অপশন কতক্ষণ পর্যন্ত থাকে? এটার অপশন থাকবে, আপনি মক্কায় প্রথমে যদি যান তাহলে আপনার জন্য এটা বাংলাদেশ বিমান হোক, সৌদি এয়ারলাইন্স হোক, যেটাই হোক, একটা নির্দিষ্ট জায়গা আছে ইয়ালামলাম, কারণ সেটা তো আমরা বুঝবো না, তার আগেই বিমানের বলে দেওয়া হবে যারা এহরাম এখনো বাঁধেননি, এহরামের নিয়ত করেননি, আমরা কিছুক্ষণ পর ইয়ালামলাম অর্থাৎ মিকাত ক্রস করব, তাই আপনারা এহরামের নিয়ত করে নেন। কারণ কথা হলো ওই সময় যদি আমি ঘুমিয়ে থাকি, তাই বিমানে উঠলে সাথে সাথে এহরামের নিয়ত করে নেওয়া খুবই জরুরি। যারা প্রথমে মদিনা যাবেন তাদের আবার এই এহরামের নিয়ত করার প্রয়োজন নেই। তারা মদিনাতে থেকে, মদিনায় যে কয়েকদিন থাকেন সেটা শেষে যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে সফর শুরু করবেন, সেখানে আবার ওইভাবেই গোসল করে এহরামের কাপড় পরে নিয়ত করে যাবেন। তো যারা শুধু বাংলাদেশ থেকে সরাসরি জিদ্দায় যাবেন, জিদ্দা থেকে মক্কায় যাবেন, তাদের জন্য বলছি যে এহরামের কাপড় পরে এইভাবে চাইলে বিমানবন্দরে গিয়েও নিয়ত করতে পারেন, চাইলে ঘর থেকেও নিয়ত করতে পারেন। তো কেউ কেউ বলেন যা হবে হবে, আল্লাহ ভরসা, ঘর থেকে নিয়ত করে যাই, আলহামদুলিল্লাহ দেখা যায় পরে কোনো জটিলতা হয় না। তবে আমাদের দেশে অনেক সময় বিমানের শিডিউলে একটু সমস্যা হয়, তো চাইলে আপনারা এখান থেকেও বাঁধতে পারেন, সেখানেও গিয়ে বাঁধতে পারেন। তাহলে বললাম ইহরাম এইভাবে আমরা শুরু করব। মহিলারা কিভাবে করবে? মহিলাদের ক্ষেত্রে বলছি, মহিলারাও সেম একইভাবে তারাও গোসল করবেন, গোসল শেষে তারাও 2 রাকাত সালাত আদায় করবেন। মহিলাদের ইহরামের জন্য পৃথক কোনো ড্রেস নেই, যেমন পুরুষদের ইহরামের কাপড় আলাদা, যে সেটা সাধারণত সাদা হয়, 2টা কাপড় হয়, একটা নিচে লুঙ্গির মতো পেঁচানো, আরেকটা উপরে চাদরের মতো গায়ে দেওয়া। হ্যাঁ, তো এই ধরনের কোনো কাপড় মহিলাদের
উম্মতের জন্য নেই। তারা যেটাই ব্যবহার করে, হ্যাঁ, সেটাই তাদের জন্য প্রযোজ্য। সাধারণত তারা সালোয়ার এবং জামা কামিজ যেটা ব্যবহার করে এটা, এবং বোরকা ব্যবহার করবে। তবে মহিলারা চেহারা যে আছে এই চেহারা ঢাকতে পারবে না, খোলা রাখবে। তবে খোলা রাখবে মানে এমন ভাবে খোলা রাখবে না যে যাতে সবাই দেখে, সেরকম না। বরং বর্তমানে ওলামায়ে কেরাম বলেন যে এক ধরনের ক্যাপ পাওয়া যায়, যে ক্যাপের সামনে একটু বাড়ানো, তাই উপর থেকে হিজাবের একটা অংশ ছেড়ে দিলে তখন সেটা নিচের দিকে ঝুলিয়ে থাকে, তাহলে চেহারার সাথে সাথে কাপড় লেগে থাকলো না। তো এর দ্বারা কি হলো যে চেহারাকে কাপড় দিয়ে একেবারে ঢেকে নেওয়া সেটাও হইল না, আবার সাথে সাথে পর্দার খেলাপও হইল না। কথাটা কি বুঝতে পারছেন? এটা করলে ভালো, এটা করা উচিত। কেউ কেউ আছেন চেহারা একেবারে খোলা রাখেন, তারা বলেন যে না, চেহারা তো খোলাই রাখতে হয়। না, চেহারা খোলা রাখার অর্থ হলো অর্থাৎ চেহারার সাথে একেবারে কাপড় দিয়ে ঢেকে রাখবে না, মাঝখানে যদি একটু দূরত্ব থাকে সেটাই ভালো। ইহরাম বাঁধার আগে কিছু কাজ যেগুলো আছে আমরা পরিষ্কার হয়ে নেব, হাতের নখ বড় থাকলে কেটে নেব, তারপরে পশম বড় থাকলে সেগুলো ফেলে দিব, ইত্যাদি ইত্যাদি আমরা বিষয়গুলো প্রতি লক্ষ্য রাখবো। তো শুরু হয়ে গেল আমাদের ইহরাম। তো বললাম ওমরার প্রথম দুই কাজ হলো ফরজ, এক নম্বরে ইহরাম শেষ। তাহলে কি হলো, গোসল করে ইহরামের কাপড় পরলাম, তারপরে নিয়ত করলাম আল্লাহ আমি ওমরা পালনের নিয়ত করছি, আপনি সহজ করেন এবং কবুল করেন। এরপর থেকে তালবিয়া পাঠ শুরু। কতক্ষণ পর্যন্ত এই তালবিয়া শুরু আমরা পড়তে থাকবো? একেবারে খানায়ে কাবায় গিয়ে ওই সবুজ বাতিকে পিছনে দিয়ে হাজার আসওয়াদকে সামনে নিয়ে, অর্থাৎ যখন আপনি তাওয়াফ শুরু করবেন তার আগ পর্যন্ত, খানায়ে কাবায় পৌঁছা পর্যন্ত আপনাকে এই তালবিয়া পাঠ করতে হবে। মাঝখানে বিরতির কোনো সুযোগ নেই। হ্যাঁ, মাঝখানে যদি আপনি একটু পড়তে পড়তে যদি বিরক্ত হয়ে যান সেটা ভিন্ন কথা, অর্থাৎ যত বেশি পড়া যায়, যত বেশি তালবিয়া পাঠ করা যায়। তাহলে হজের দুটি ফরজের একটা ফরজ শেষ। দ্বিতীয় ফরজ তাওয়াফ। দ্বিতীয় ফরজ কি? তাওয়াফ। মাহাদি ভাই একটু কাছে আসেন। ওখানে হোয়াইট বোর্ড আছে, আপনি বাইতুল্লাহ সাথে সাফা মারওয়া আর কর্নার গুলো একটু মানে চিত্র আকারে লিখে দেন, আমি এরপরে বুঝাই দিচ্ছি। এই যে হোয়াইট বোর্ড আছে, হ্যাঁ তাই, আচ্ছা নিয়ে আসলে আমি আঁকবো। সান্দাল ভাই পারবেন মনে হয়, অত তো হবু তো হবে না, মানে বাইতুল্লাহ সাফা মারওয়া পারবেন? এটা চেয়ারের উপরে দেন, আমি বলি ওনারা কাজ করুক। তাওয়াফ ফরজ, ওই জায়গায় গিয়ে ইস্তেলাম করব। ইস্তেলাম কি? ইস্তেলাম হলো হাজার আসওয়াদকে সামনে রেখে এইভাবে আমরা নামাজে তাকবীরে তাহরিমা যেভাবে বাঁধি, এইভাবে সামনের দিকে হাত রাখতে হবে, কানের কাছে আনতে হবে না, সামনের দিকে রেখে একটি দোয়া সংক্ষিপ্ত ভাবে। আপনারা যদি মনে করেন কি দোয়া, কোন দোয়া পড়বো ভুলে যাই, তো আমরা এটা মুখস্থ থাকার জন্য সহজ পদ্ধতি হলো, আমরা যখন কোন পশু, গরু, হাঁস, মুরগি যখন জবাই করি একটা দোয়া পড়ি না? বলেন তো সেই দোয়াটা কি? বাস এই বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, শেষের অংশ ওয়ালিল্লাহিল হামদ বললেও চলে, না বললেও চলে, শুধু এতটুকু বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, একটা চুমা খেয়ে নেবেন। এরপরে আপনি বাম দিক থেকে শুরু করবেন, স্টার্ট। তো সংক্ষেপে দেখাচ্ছি।
আচ্ছা, লাঠি তো নাই না, বেত নাই। এই যে দেখেন, আপনারা যেই বাইতুল্লাহ যেই কোনো জায়গা দিয়ে ঢোকা যাবে, যেখান দিয়ে ঢোকেন আসতে হবে এই জায়গায়। এই যে হাজার আসওয়াদ আছে, এই জায়গায় একটি সবুজ বাতি আছে, পিছনের দিকে তাকায় শিওর করবেন সবুজ বাতি আছে কিনা। সামনের দিকে হাজার আসওয়াদ, ঠিক এই জায়গায়, সেম এই জায়গায় দাঁড়াবেন, কারণ কাছে আসার সুযোগ পাবেন না, এই পরিমাণ ভিড় থাকে। তো এই জায়গায় দাঁড়ানোর পরে এদিকে এসে এইভাবে ইসলাম করবেন। ঠিক ধরেন আপনি এখানে আছেন, এখান থেকে ওদিকে ইসলাম করবেন এইভাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, একটা চুমা খাবেন। খেয়েই এখন এইখান দিয়ে আপনি শুরু করবেন। এই হলো আপনার মাতাফ। তাহলে বাম দিকে যেতে থাকবেন, ঘুরতে 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 এই জায়গায় একটা কথা যে হুজুর অনেক বইয়ের মধ্যে দেখি যে তওয়াফে এই দোয়া পড়তে হয়, প্রথম চক্করে এই দোয়া পড়তে হয়, দ্বিতীয় চক্করে এই দোয়া পড়তে হয়। এগুলো যারা জানে তারা পড়বে, আর যারা জানে না তাদের জন্য কোনো দোয়ার দরকার নেই। কি দোয়া পড়তে হবে সেটা আমরা বলবো। তবে এহরামের কাপড় যে পড়তে হবে বলছি, আগামীকালকে আমরা দেখিয়ে দেবো কিভাবে এহরামের কাপড় পরবো। তবে এখন বলি, এহরামের কাপড় চাদরের মতো পেঁচাবো, এই পর্যন্ত পুরাটা এইভাবে থাকবে। যখন তওয়াফ স্টার্ট করব তখন প্রথম 3 চক্করে আমরা এই তওয়াফ এহরামের কাপড়টা ডান বগলের নিচ দিয়ে দিয়ে বাম কাঁধের উপরে ঝুলে দিব। এটা হলো প্রথম 3 চক্করে। এটার নাম হলো ইজতেবা। কি বলছেন? ও ইজতেবা। আর রমল, রমল করব প্রথম 3 চক্কর হলো রমল। প্রথম 3 চক্কর রমল বলতে একটু বাহাদুরের মতো হাঁটবো, তবে এমন নয় যে আমার হাঁটার কারণে কি হবে, ওই কারো যাতে কষ্ট না হয়। আর ইজতেবা যেটা বললাম যে সেটা হলো এই 7 চক্করেই এভাবে থাকবে, ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর দিয়ে ফেলে দিব। এই শুরু হলো, যেতে 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 এইভাবে এসে আবার এখানে যখন আসবো এই মাত্র একটা চক্কর হলো। এরকম কয়টা চক্কর হতে হবে? 7টা। 7টা চক্কর হওয়ার পরে আপনার তাওয়াফ পূর্ণ হলো। তো দ্বিতীয়বার প্রথম শেষ করে যখন এখানে আবার আসবেন, দ্বিতীয়বার আবারও ইস্তেলাম করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, চুমুকে আবার শুরু করবেন। এইভাবে 7 বার করবেন। তো এখন কি দোয়া পড়ব? আপনি যে দোয়া জানেন, যেমন প্রথমে পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোরআনের কোনো আয়াত জানা থাকলে সেটা পড়লেন, কেউ সূরা ইয়াসিন জানা থাকলে সেটা পড়লেন। ওই কিতাবের মধ্যে যে দোয়াগুলো দেওয়া আছে সেটা তো পড়া মুশকিল হয়ে যাবে, কোনো দরকারও নাই। যারা পারে তারা পড়বে। আপনি কোরআনের আয়াত পড়েন, এমনি যে কোনো দোয়া জানেন সেটা পড়েন। বিশেষত এই জায়গায় আসলে এই লাস্টে, এটার নাম রুকনে ইয়ামানি। তো এখানে আসলে একটা দোয়া পড়া হয় যেটা আমরা সবাই জানি মুখস্থ, কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, এটা তো আমরা জানি, এটা পড়বো। এখন কথা হলো, এই প্রথমে যখন আপনি এসে দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে আপনার তালবিয়া পাঠ বন্ধ। এই যে খানায়ে কাবার দিকে তাকাইলেন, শেষ। আপনি যখন তওয়াফ স্টার্ট করবেন তখন কিন্তু এই খানায়ে কাবার দিকে, এই কালো গিলাফে বেষ্টিত ঘরের দিকে তাকানো যাবে না। তখন কেমন যেন আপনি সালাতে আছেন। নামাজে থাকলে যেরকম সিজদার জায়গার দিকে তাকাইতে হয়, ঠিক এখানে তওয়াফ করা অবস্থায়ও আপনার সামনের দিকে আপনি তাকাইতে তাকাইতে যাবেন। এই বাঁয়ে তাকাইলে তো খানায়ে কাবা, এদিকে তাকানো যাবে না। এইভাবেই তওয়াফ শেষ করবেন। তাহলে এইভাবে 7 বার শেষ হওয়ার পরে 7 বার যখন চলে আসবেন তখন ইস্তেলাম করে আসতে হবে এইভাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এসে এই জায়গায় হলো হাতিম, এখানে লেখা আছে মাকামে ইব্রাহিম, একটা পাথর আছে। এখন এর কাজ হলো এখানে এসে 2 রাকাত সালাত আদায় করা। এখন মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়া তো কঠিন, সোটাপ। কি করতে হবে? এই আশপাশে যেই কোনো জায়গায়, এখানে যেই কোনো জায়গায় পড়লেই হয়ে যাবে। 2 রাকাত নামাজ শেষ করলেন, করার পরে আপনি মন চাইলে সংক্ষিপ্তভাবে দোয়া করলেন বাংলায়, শেষ। এরপরে গিয়ে পানি পান করবেন। মাঝখানে একটা কথা বলে রাখি
আপনারা অনেক সময় জামাতবদ্ধ হয়ে যাবেন, এক গ্রুপে যারা আছেন সবাই একসাথে যাবেন, তবে এই খানায় কাবা পৌঁছা পর্যন্ত সবাই একতা ধরে রাখতে পেরেছেন, সম্ভব হয়েছে। কিন্তু যখন তওয়াফ শেষ শুরু করবেন, এরপরে দেখবেন কেউ আগে চলে গেছে, কেউ পিছনে, কাউকে কেউ খুঁজে পাবেন না। সেজন্য কেউ যদি এমন মনে করেন যে হুজুর আমার সাথে তো আমার মুআল্লিম থাকবে, এখন আমার শেখার দরকার কি, ওখানে হুজুর আমাকে সবকিছু হাতে কলমে বোঝাইয়া দিবেন, ভুল হয়ে যাবে। কারণ হুজুর কোথায় যাবে, আপনি কোথায় যাবেন, কোনো খোঁজ খবর থাকবে না। তাই আপনাকে এখনই শিখে নিতে হবে এইভাবে যে নিজে স্বনির্ভর হব, কেউ না থাকলেও যাতে আমার কাজ আমি করতে পারি, এজন্য ভালো করে শিখব। তো এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে আশপাশে 2 রাকাত সালাত শেষ করার পরে, এই সালাতটা হলো তাওয়াফ যে করতে পারছেন তার শুকরিয়া হিসেবে এই সালাত। এখন পানি পান করবেন, জমজমের পানি। জমজমের পানি পান করার একটা দোয়া আছে, সেই দোয়াটা হলো এই: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আরবি পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই। বাংলা হলো এই: হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী ইলম, উপকারী জ্ঞান প্রার্থনা করছি, এবং আমি আপনার কাছে প্রশস্ত রিজিক প্রার্থনা করছি, এবং আমি আপনার নিকট সকল প্রকার রোগ ব্যাধি থেকে, আপনার নিকট রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য আবেদন করছি। বাংলাতে দোয়া করতে পারবো। তারপর আপনি পানি পান করবেন, শেষ। এরপরে আপনি আসবেন, এই জায়গায় লেখা থাকবে সাফা, আর এই জায়গায় হলো মারওয়া। মারওয়া। এখন আপনার কাজ হবে এই। তাহলে দেখেন, উমরার কয়টা কাজ? 4টা কাজ। প্রথম 2টা কাজ ফরজ। কি কি? ইহরাম শেষ, তাওয়াফ শেষ, ফরজ 2টি শেষ। এবার শুরু হচ্ছে ওয়াজিব 2টি। ওয়াজিব 2টির মধ্যে 1 নম্বর হলো কি? সাই। সাই, সাফা মারওয়ার মাঝামাঝি দৌড়াদৌড়ি, এটার নাম সাই। আরেকটা কাজ হলো হলক, মাথা মুন্ডানো, ওটা একটু পরে আসছে। দেখেন, এখন আপনি যে সাই করবেন, কোথায় থেকে শুরু করবেন? আরবিতেও লেখা আছে বেদায়াতু সাই, আর ইংরেজিতেও লেখা আছে যে সফা স্টার্ট, এখানে। তো এখান থেকে শুরু করতে হবে। তো এই সফার পাহাড়, এখানে এসে একটু দোয়া করে কেউ কেউ। এখান দেখেন, এখানে আসলেও খানায় কাবা দেখা যায়, যায় কিনা? এখান থেকে খানায় কাবা দেখা যায়। তো খানায় কাবাকে সামনে রেখে একটু দোয়া করে, হাত উঁচু করে, যে কোনো দোয়া করতে পারেন আপনি। তো স্টার্ট হয়ে গেল আপনার সাই। এখান থেকে এই পর্যন্ত যাবেন, একবার হয়ে গেল। আবার মারওয়া থেকে এখানে আসবেন 2বার। এমন নয়, বলি মাস্ক, এমন নয় যে এখান থেকে এখানে আবার ওখান থেকে এখানে আসার পরে 2টা মিলায়া একবার, তা না। বরং এখানে সিঙ্গেল সিঙ্গেল, সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার, এইভাবে 7বার। তাহলে শেষ হবে কোথায়? দেখেন, সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, আবার সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4, সাফা থেকে মারওয়া 5, মারওয়া থেকে সাফা 6, সাফা থেকে মারওয়া 7। মারওয়াই শেষ হবে, সাফাই শুরু হবে, মারওয়াই শেষ হবে। মাঝখানে একটা জায়গা সবুজ বাতি দেওয়া। এই সবুজ বাতির এখানে আসলে একটু দূরে যেতে হয়। ওই যে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করছেন যে এই জায়গায় আসার পরে যখন ইসমাইল আলাইহিস সালামকে দেখতেছেন না, জায়গাটা একটু নিচু, তখন তিনি চিন্তা করলেন ছেলের কি হয়ে যায়, একটু দৌড় দিয়েছেন। তাই আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়ে গেছে, এবং হাজীদের উপরে এই জিনিসটা করতে হয়। তো এই সবুজ বাতির এই জায়গায় একটু দ্রুত হাঁটতে হবে, দ্রুত হাঁটবেন, তারপরে এখানে যাবেন। ঠিক মারওয়ায় গিয়েও চাইলে আপনি দোয়া করতে পারেন, বাধ্যতামূলক না। তো সাফা মারওয়ায় 7বার যখন শেষ হবে, মারওয়ার এখানে এসে যখন আপনি শেষ করলেন, তখন এখান থেকে এখানে আসলেই, তখন যারা একেবারে নতুন তাদের জন্য, পুরাতন যারা তারা তো জানেনই, যারা উমরা করছেন জানেন, এখানে আসলে আপনি এখন 2য় ওয়াজিব যেটা, সেটা পুরা করতে পারবেন। ওখানে আপনার সেলুন আছে, আপনি চুল মাথা মুন্ডাইতে পারেন, কিংবা চাইলে আপনি আপনার 2 সাথী মিলে বাসায় গিয়ে, তা তো হবে না, আগে একজন মুন্ডাইতে হবে, আগে একজন মুন্ডাইতে হবে। তো তার চাইতে সেলুনে গিয়ে মাথা মুন্ডাই নেওয়া এটা ভালো। সেলুনে গিয়ে মাথা মুন্ডাই নেওয়া ভালো। মাথা মুন্ডানোর পরে এখন আপনি এরপরে গোসল করবেন, স্বাভাবিক হয়ে যাবেন, আপনার ইহরাম শেষ, আপনি এখন হালাল হয়ে গেছেন। এখন থেকে আপনি যেই কোনো আপনার পোশাক পরতে পারবেন, এইভাবে থাকতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলি, সেটা হলো যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলছি। ধরেন আপনি এই
নীলবাতির এখানে যখন আসছেন বা আপনি যখন খানায় কাবার দিকে প্রবেশ করছেন, হেরামে যখন ঢুকছেন, আপনার সামনে চোখের সামনে যখন কালো গিলাফ বেষ্টিত আল্লাহর ঘর যখন চোখের সামনে প্রথমবার পড়বে, তখন আপনি একটা দোয়া করবেন, যে দোয়াটা ওই সময় কবুল হয়ে যাবে। যার যেটা পছন্দ সে সেটা দোয়া করতে পারেন। হেদায়েতের দোয়া, ইমানের দোয়া, খাতেমা বিল খাইর, আল্লাহ আমার মৃত্যুটা যাতে ইমানের উপর হয় সে দোয়া হইতে পারে। কেউ কেউ এরকম দোয়া করেন, আল্লাহ এখন থেকে আমি যত ভালো দোয়া করব সকল ভালো দোয়া আপনি কবুল করবেন, এটাও হইতে পারে। তো এইভাবে একটা দোয়া করবেন। এই হলো উমরার 4 কাজ। তাহলে আবার বলি, উমরার কাজ হলো 4টি। কয়টি বলেন? ইহরাম, তাওয়াফ, সাই, হালাক। ইহরাম, তাওয়াফ, সাই, হালাক। আচ্ছা, শেষ। তাহলে তাওয়াফ অবস্থায় ওযু জরুরি। আসলে তাওয়াফ আর সালাত সেম। তাওয়াফ আর সালাত সেম। সালাত যেরকম ওযু ছাড়া পড়া যায় যায় না, ঠিক তাওয়াফটাও ওযু ছাড়া করা যাবে না। এখন নামাজের মাঝখানে ওযু নষ্ট হয়ে গেলে আমরা কি করি? গিয়ে ওযু করে আসি। সমস্যা হইতেই পারে, তাওয়াফ চলাকালীন 3 চক্কর দেওয়ার পরে ওযু ছুটে গেছে, গিয়ে ওযু করে বাকিটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন উমরার কাজ শেষ হয়ে গেছে। তাহলে যারা হজ্জে তামাত্তু করবো তাদের একটা পার্ট শেষ, উমরার কাজ শেষ, হজের কাজ শুরু হবে। মনে করেন আপনি হজের কাজ শুরু হবে জিলহজ মাসের 8 তারিখ থেকে বা 7 তারিখ বিকেল থেকে। এখন আপনি আগে আগে গিয়েছেন, আরো 25 দিন বাকি, আরো 20 দিন বাকি জিলহজ মাসের 8 তারিখ আসতে, 7 তারিখ আসতে। এই সময়গুলোতে কি করবেন? এই সময়গুলোর মধ্যে আপনার প্রথম কাজ হবে তাকবীরে উলার সহিত হারমে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এটা কয় নম্বর কাজ? প্রথম কাজ। এমন নয় যে আমার উমরা শেষ, এখন শুধু ঘোরাঘুরি করব, একবার ওই জায়গায় যাব, একবার ওই জায়গায় যাব। না না, এগুলো করা ঠিক না। আপনি রেস্টে থাকবেন আর ওয়াক্ত মতো এসে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন, হলো এক কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো যত বেশি পারেন তাওয়াফ করবেন। কারণ কি? কারণ বাংলাদেশে আসলেও তো নফল নামাজ পড়া যায়, কিন্তু তাওয়াফ করা যাবে না। এই জন্য ওখানে বেশি বেশি তাওয়াফ করতে হবে। এখন অনেকেই বলেন যে হুজুর তাওয়াফ তো করা মুশকিল, ঢুকতেই তো দেয় না। যে কোনো ভাবে হোক যদি পারেন তাওয়াফ করবেন। আর অনেকে আবার উমরা করে ঘন ঘন, এটার কোনো দরকার নেই। কেউ বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে উমরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেন নাই, দরকার নাই। কেউ কি মসজিদে আয়েশায় গিয়ে কিংবা তায়েফ গিয়ে আসতে, সেখান থেকে ইহরাম বেঁধে আসে, এগুলি অনেক বেশি কষ্ট। দেখেন, আপনি গিয়েছেন হজ আদায় করার জন্য, আসল টার্গেট সামনে রয়ে গেছে। এখন যদি আপনি এই সমস্ত কাজগুলো করতে গিয়ে, বিশেষ করে এমন গরমের সময় যদি দুর্বল হয়ে হসপিটালে ভর্তি হয়ে যান, তাহলে তো যদি হজে আদায় না হয়। এই জন্য উলামায়ে কেরাম পরামর্শ দেন যে বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, স্বাভাবিকভাবে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তাহলে এই দিনগুলো আমরা কাটাবো। প্রথমত সালাতগুলো তাকবীরুল্লাহ সহিত আদায় করব, যতটুকু পারি তাওয়াফ করব, দৈনিক 3 বার, 5 বার, 7 বার, যতবার পাওয়া যায় তাওয়াফ করব, নামাজের আগে হোক পরে হোক। হ্যাঁ, আর কি করব? যখন তাওয়াফ করা যাবে না, তখন যেমন নামাজের অনেক আগে গিয়েছেন, কি করবেন? তো এমন জায়গায় গিয়ে বসার চেষ্টা করব যে জায়গায় বসে সরাসরি কাবা ঘর সরাসরি দেখা যায়, কালো গিলাপ বেষ্টিত এই ঘর সরাসরি দেখা যায়। এইভাবে আমরা বসার চেষ্টা করব। কেন? কারণ আপনি যদি বসে ওই গিলাপ বেষ্টিত ঘরের দিকে যদি শুধু তাকিয়েও থাকেন, এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আর এসব কিছুর পেছনে রয়েছে মুহাব্বত, ভক্তি, শ্রদ্ধা। যার অন্তরে মহব্বত আছে সে তো ওই মহব্বতের নজরে তাকাবে। এটা খুবই জরুরি। মহব্বত, তাজিম, সম্মান। যেই জিনিসটাকে আমরা সম্মান করি, আমাদের ভক্তি যেটার প্রতি আছে, এটার প্রতি বারবার মন থেকে তাকাইতে ইচ্ছা করে, তাই না? এখন শ্রদ্ধা না থাকলে সেটা যতই সুন্দর হোক, তাকানোর ইচ্ছা হবে না। যেহেতু আমরা তাকাবো এই বলে, হে আল্লাহ, আপনাকে তো দেখি না, আপনার ঘরকে দেখতেছি, আর আপনি এইদিকে তাকাইতে বলছেন, এই দিকে তাকানোটা ইবাদত। সুবহানাল্লাহ। তাই এই কাজটা আমরা বেশি বেশি করব, যে তাকবীরুল্লাহ সহিত সালাত আদায় করব, তাওয়াফ করব, আর খালি সময়ে ওই
খানায় কাবার দিকে তাকিয়ে থাকবো। তাছাড়াও সেখানে যদি পারেন তেলাওয়াত করবেন। বিভিন্ন হালাকায় আপনার কোরআনের তাফসীরের মাশক হয়। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লি ভাইদের মধ্যে অনেকে দেখেছি আগে কোরআন শরীফ জানতো না, এখন মনে করেন 20 দিন সময় পাচ্ছে, করবে কি, তো ওই হালাকায় গিয়ে বসে বসে কোরআন শিখা শুরু করছে। বাংলাদেশে থাকা অবস্থায় কোরআন শিখার সময় পায় নাই, ওখানে গিয়ে সময়টা কাজে লাগিয়েছে, কোরআন শিখছে, দেশে এসে সহিভাবে কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। তো ওই হালাকাগুলোতে আমরা বসবো, অনর্থক বিভিন্ন জায়গায় দেখাদেখি করে সময় নষ্ট করব না, সময়কে মূল্যায়ন করব, কাজে লাগাবো। আর যত বেশি পারি দোয়া করব, দোয়া নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, সারা উম্মতে মুসলিমার জন্য আমরা দোয়া করব। তো এইভাবে আপনারা অপেক্ষায় থাকবেন হজের দিবস আসা পর্যন্ত, তথা জিলহজ মাসের 7 তারিখ আসা পর্যন্ত। 7 তারিখ সন্ধ্যা থেকে, রাত থেকেই হজের প্রোগ্রাম শুরু হয়। আমরা আগামীকালকে এই জিলহজ মাসের 8 তারিখ থেকে 5 দিন যে আইয়ামে হজ, এই আইয়ামে হজগুলোর মধ্যে কিভাবে হজের কার্যাবলী আমরা সম্পাদন করব, এই বিষয়গুলো, সাথে সাথে সেখান থেকে হজ শেষ করে অথবা যারা আগে মদিনায় যাব, মদিনায় কিভাবে আমরা সময় কাটাবো, কোন আমলটা বেশি বেশি করব, এরপরে আমরা যখন ফিরে আসব কিভাবে ফিরে আসব, কি নিয়ে ফিরে আসব, সেই বিষয়ে বাকি কথা আমরা কালকে বলবো। কি সৌদি আরবের জিনিসপত্র নিয়ে ফিরে আসব, নাকি আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফিরে আসব? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফিরে আসতে চাইলে সে আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফিরে আসবে। আর যে মনে মনে ভাববে আমি কম দামে সৌদি আরব থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসবো, সে ওই জিনিসগুলো নিয়ে আসবে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, তোমরা হজের প্রস্তুতির জন্য তাকওয়ার প্রস্তুতিটাকে প্রাধান্য দাও। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া। তাকওয়াই হলো আসল সম্বল। এজন্য এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, যাতে আমি এখন থেকে নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে যেতে পারি। এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে আর বেশি বেশি দোয়া করতে হবে। আমার জানা মতে এরকমও হয়েছে যে কালকে হজ 9 তারিখ, আজকে অসুস্থ হয়ে মেডিকেলে যেতে হয়েছে ইমার্জেন্সিতে। তাহলে দেখেন, আমি সৌদি আরব চলে গেলাম, এর অর্থ এই নয় যে আমার হজ হয়ে গেল। না না না, আমাকে ভয়ের মধ্যে থাকতে হবে এবং আল্লাহর প্রতি আশা করতে হবে। ভয় কি? আল্লাহ, আমি যে গুনাহগার, না জানি ওই 9 তারিখ আসার আগে আগে কোনো আপনি আমার পারমিশন বাতিল করে দেন কিনা, এই ভয়টা অন্তরে রেখে রেখে বেশি বেশি আল্লাহর কাছে কাঁদতে হবে। আর আশাবাদী হইতে হবে যে না, যে আল্লাহ আমাকে আমার দুনিয়ার ব্যস্ততা থেকে, আমার পরিবার থেকে আমাকে ফারেক করে নিয়ে এসেছেন, নিশ্চয়ই তিনি আমাকে হজ পর্যন্ত পৌঁছাবেন ইনশাআল্লাহ। এই সফরে যদি কেউ মরেও যায় তাহলে তার লস নাই, বরং তার আরো বেশি লাভ। কেন? কারণ আপনি তো হজ একবার করতে গেছেন, হাদিসে আসছে হজের সফরে যে মারা যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন, প্রতি বছর ওই ব্যক্তির পক্ষ থেকে ফেরেশতা হজ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর এই লোক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আলহামদুলিল্লাহ। তাই মুমিন বেঁচে থাকলেও লাভ, মারা গেলে আরো বেশি লাভ। অনেকেই বলে যে হুজুর দোয়া করেন যাতে হজ শেষ করে সহিহ সালামতে ফিরে আসতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো কথা, অসুবিধা নেই। তবে মুমিনের টার্গেট হওয়া, এটা এরকম টার্গেট হওয়া উচিত যে হুজুর দোয়া করেন যাতে করে আমি ভালো করে আল্লাহ সন্তুষ্টি চিত্তে হজ করতে পারি এবং যাতে আল্লাহ আমার জন্য খায়রের ফয়সালা করেন, উত্তম ফয়সালা করেন। কারণ মক্কা মদিনার অবস্থা যারা জানে, জান্নাতুল বাকি, বরকত এটার অবস্থা যারা জানে, ওরা সব সময় দোয়া করে আল্লাহ আমার শেষ ঠিকানা যাতে জান্নাতুল বাকিতে হয়। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, হয়েছে। আমাদের এই সেক্টরের এক বাসিন্দা, এই সেক্টরবাসী, এই মসজিদের মুসল্লি 3 নম্বর রোডে থাকতেন, তার ফ্যামিলি এখনো আছে। তিনি বহুদিন, প্রায় 10 থেকে 12 বছর সৌদি আরবে ছিলেন ইঞ্জিনিয়ার হিসেবে। এই জন্য দোয়া করতেন সবসময়, আল্লাহ আমি চাই জারুল্লাহ হইতে, আমি চাই আপনার ঘরের প্রতিবেশী হইতে। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, দেশে চলে আসছেন, কয়েক বছর দেশেও ছিলেন। করোনা প্রত্যেক বছর উমরায় যাইতেন এই আশা নিয়ে, না জানি আল্লাহ এই সফরে আমাকে কবুল করে নেন। দেখেন আল্লাহ তো কবুল করছেন। কি হলো? করোনার শেষে, এরপরে যখন
ওমরার অনুমোদন হয়েছে, তখন উনি অনেক অসুস্থ, তারপরেও একটা কাফেলা সহ গিয়েছেন। যাওয়ার পরে ওমরা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, মারা গেছেন। পরবর্তীতে সেখানেই তার কবর রচিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। সাথে ছিলেন কে? সাথে ছিলেন তার ছেলে, সাথে ছিলেন তার স্ত্রী। দেখেন কেমন হৃদয় বিরাট পরিবেশ। যাওয়ার সময় বাবা গেছে, যাওয়ার সময় স্ত্রী গেছে, যাওয়ার সময় সন্তান গেছে একসাথে। আর ওই জায়গায় কবর দিয়ে স্ত্রী স্বামী ছাড়া একা আসতেছে, সন্তান বাবা ছাড়া একা আসতেছে, কেমন লাগবে পরিস্থিতিটা? তবে যার এতটুকু বুঝ আছে যে না এটাতে আমরা ধন্য, তো তারা তো সবর করার সুযোগ পাবে। তারা দেখলাম আলহামদুলিল্লাহ কোনো বিচলিত না, বরং নিজেদেরকে গর্বিত মনে করে। কারণ বাবা দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করবো, আল্লাহ আপনি আমাদের ব্যাপারে উত্তম ফয়সালা করেন, খায়রের ফয়সালা করেন। তো সর্বশেষ কথা হলো, আল্লাহ ওইখানে গিয়ে ভালো হওয়ার আগে এখান থেকে ভালো হয়ে যেতে হবে। তো হজ্জে তামাত্তুর দুটি পার্টের একটি পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম ওমরার বিষয়ে, আর আগামীকালকে আমরা ইনশাআল্লাহ হজের বিষয়ে আমরা কথা বলবো। সংক্ষিপ্তভাবে এই কথা যে আপনার 5 জায়গায় 5 দিনে 5 জায়গায় 9 কাজ। বলেন 5 দিনে 5 জায়গায় 9 কাজ, এটা শিরোনাম বললাম, আপনারা এগুলো দেখে আসবেন। কালকে এই কথাগুলি আমরা বলবো। 5 দিনে 5 জায়গায় 9 কাজ, এটাই হলো হজ। এটাই হলো কি? হজ। তো আজকে এই পর্যন্ত। আপনারা আশা করি লিস্টটি দিয়ে দিয়েছেন। আমরা আপনাদের জন্য হজ গাইড একটা ভালো মানের ব্যবস্থা করতেছি, চেষ্টা করব, এবং আরো যদি কোনো হাদিয়ার ব্যবস্থা করা যায় ইনশাআল্লাহ আমরা দেখতেছি। আপনারা আসবেন। এখানে মনে হয় আমাদের সেক্টরের বাহিরেও আশপাশ থেকেও কিছু ভাইরা আসছেন, তাই না? আমাকে ফোন দিয়েছেন 9 নম্বর থেকে, 11 নম্বর থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হলাম যে আপনারা আসছেন। সামনেও যাতে আমরা এইভাবে আপনাদের সবাইকে নিয়ে আমরা হজ প্রশিক্ষণ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর আল্লাহর ঘরে মেহমান হতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। দেখা হবে আগামীকালকে আবার ইনশাআল্লাহ। মা বোনেরা যারা উপরে আসছেন, আশা করি আপনারা আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে লিখিতভাবে আপনারা পাঠাবেন, আমরা আগামীকালকে জবাব দেব। আর আজকে যতটুকু কথা বলছি এর মধ্যেই যদি কোনো প্রশ্ন তৈরি হয় আপনারা প্রশ্ন করতে পারেন। এখন প্রশ্ন করার জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হলো। জি বলুন। দেখে দেখে মানে কিতাব নিয়ে দেখেন, ওখানে এমন কোনো কিছু নেই যে আমি দেখে দেখে দোয়া পড়ে পড়ে যদি দোয়া পড়ি তাহলে আমি অনেক বেশি সওয়াব পেয়ে যাব, এরকম যেহেতু কোনো কথা নেই, তাই আমরা পরামর্শ দেব যে আপনি কোনো কিছু দেখে দেখে না পড়ে বরং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা আমরা জানি সেটা পড়তে পড়তে দোয়া করি, তাহলে এতে একাগ্রতা থাকবে। আর যদি দেখে দেখে পড়েন জায়েজ হবে, কিন্তু এতে একাগ্রতা নষ্ট হবে। তাই দেখে দোয়া পড়ার কোনো দরকার নেই, যা জানি সেটা আমি পড়তে থাকবো। আর ইখলাসের সহিত, একাগ্রতার সহিত, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি যে জায়গায় পা দিয়ে যাচ্ছি সেখানে সকল আম্বিয়া আলাইহিমুস সালাম এখানে পদধ্বনি দিয়েছেন, সকল আম্বিয়ার এখানে পা ছিল ও তাদের পায়ের চিহ্নের মধ্যে আমি পা দিচ্ছি। এই ধরনের ফিলিংস গুলো এনে আমরা তওয়াব করতে থাকবো। মাঝখানে একটা কথা বলি, অনেক সময় তওয়াব ভুলে যাবেন, যে কোনো ভাবে হিসাব রাখতে হবে। হাতের আঙ্গুলে আঙ্গুলে কিংবা একটা তাসবির ছড়া পাওয়া যায় 7 দানা, 7 দানার একটা তাসবিহ আছে, একবার চক্কর দিয়ে আসলে একটা দানা আপনি টেনে রাখলেন, এটাও আপনি সাথে রাখতে পারেন। জি, আর কারো প্রশ্ন? দেখেন রমলের বিষয়টা আবারও বলছি, রমল বর্তমানে যে পরিমাণ গ্যাদারিং, এতে রমল করা যায় না। তবে আপনি মনে মনে নিয়ত রাখবেন যে যদি সুযোগ থাকতো আমি রমল করতাম, সুন্নতের সওয়াব পেয়ে যাবেন। এখন রমল করতে গিয়ে যদি আরেকজনের আপনার ধাক্কা লাগে, আরেকজন কষ্ট পায়, তো ওই মাতাফের মধ্যে যদি আমি কাউকে কষ্ট দিই অবস্থাটা কেমন দাঁড়াবে? সুতরাং যে পরিবেশ নেই, আমি নিজেও রমল করতে পারি না, আর যেখানে আমি যদি আমার মাকে নিয়ে হুইল চেয়ারে করে নিই তো রমলের কোনো সুযোগ নেই, এতে করে কোনো অসুবিধা হবে না। নিয়ত থাকার কারণে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি বলে বদলি হজের ক্ষেত্রে হজে এফরাদ করা এটাই ভালো। হজে এফরাদ, একটা কথা বলি, বদলি হজ 2 প্রকার। একটা হলো কোন এক ভাই আপনাকে খরচপাতি দিয়ে পাঠিয়েছেন, সেই ক্ষেত্রে এফরাদ করবেন। আর একটা হলো যে আমি আমার টাকা দিয়ে উইলিংলি আমি আমার মায়ের পক্ষ থেকে কিংবা বাবার জন্য বদলি হজ করতেছি, তখন আপনি হজে তামাত্তু করতে পারবেন।
জি না, মহিলাদের ক্ষেত্রে দরকার নেই, স্বাভাবিক করবে, পুরুষেরা স্বাভাবিক। জি 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 বলেন। জি ময়লা যদি থাকে এটা ধুয়ে নেওয়া ভালো, ধোয়ার পরে পরবর্তীতে হজ করতে পারবেন। আমরা পরামর্শ দিই যে যদি নতুন এক সেট থাকে সেটা পরা ভালো, কিন্তু পারবেন। এবং আপনি এর আগে ওমরা করছেন সেরকম কাপড় দিয়ে আবারও যেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ পারবেন। জি দুই হাত, দুই হাত। ওমরার ক্ষেত্রে ভুল হইলে, হ্যাঁ আচ্ছা, ওমরার একটা হলো এহরাম ফরজ, এহরামের মধ্যে যদি ভুল হয়, যেমন কিছু ভুল এরকম আছে, আপনার ভুলের বিভিন্ন মানে বিভিন্ন প্রকার আছে, তো কিছু কিছু প্রকার হলে এরকম কিছু দান খয়রাত করে দিলে হয়, আর কিছু কিছু ভুল এরকম আছে যেখানে আপনার দুম্বা কোরবানি দিতে হয়, এ ধরনের কিছু সুযোগ আছে। জি না না, কিছু লাগবে না, লাগবে না, না। জি নতুন কাপড় ধুয়ে নিলে সমস্যা নেই। আপনি যদি মনে করেন নতুন কাপড় ভালো, কোনো ময়লা নেই, আর মনে করেন বলতে মনে করাই ভালো, তাহলে এটাই হওয়া ভালো, ধোয়ার দরকার নেই। কারণ হলো হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ধোয়ার কেনার পরে ওটাই পরিধান করতেন, ধুইতেন না। হ্যাঁ ধুয়ে ফেললে সমস্যা নেই। জি আবার হ্যাঁ, ও তখন পারবেন, মানে এমন যাতে কোনো গ্রান শেষ পর্যন্ত না থাকে, সাধারণত শুকাইলে তো গ্রান চলে যাবে। জি দুই সেট নাও ভালো, তাতে অসুবিধা নেই, ভালো নিতে পারেন, দুই সেট নিলে যথেষ্ট। মেয়েরা যে কোনো স্যান্ডেল ব্যবহার করতে পারবে। জি পুরুষরা শুধু 2 ফিতাওয়ালা স্যান্ডেল, আর মেয়েরা পা ঢেকে যে কোনো জুতা পরতে পারবে, পারবে পারবে। ইহরামের আগে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাওয়াফ করার সময়, তাওয়াফ করার আগেই তালবিয়া স্টপ করে দিতে হবে, তখন আর পড়াই যাবে না, তখন সুবহানাল্লাহ সহ যে কোনো দোয়া পড়তে পারবে। তাওয়াফ শুরুর আগে কিন্তু তালবিয়া স্টপ। জি হজের 5 দিনে মাহদিরা বলছেন যে ওখানে এমন সাবানের ব্যবস্থা থাকে যেই সাবানের সুগন্ধি নাই, তো সুগন্ধি ছাড়া সাবান ব্যবহার করা যাবে। আমাদের দেশে যে সমস্ত হ্যান্ড ওয়াশ গুলো আছে এগুলোতে সাধারণত সুগন্ধি থাকে না, সুগন্ধি ছাড়া সাবান ব্যবহার করতে পারবেন, লিকুইড হোক আর স্বাভাবিক হোক ব্যবহার করতে পারবেন। হ্যান্ড ওয়াশ বিমানের পক্ষ থেকে কিছু ফেসিয়াল টিস্যু দেয়, যে টিস্যুর মধ্যে স্যান্ড থাকে, ওইটা অনেকেই চেহারার মধ্যে মুখে, এটা লক্ষ্য রাখতে হবে। এটা অসুবিধা, ওটা দেখবেন যদি স্যান্ড হয় এটা ব্যবহারের দরকার নাই। জি হ্যাঁ হবে। তারপর ওখানে যাওয়ার পরে যদি সুযোগ থাকে আবার 2 রাকাত পড়ে নিয়েন, তারপরে নিয়ত করলেন, এটা বেশি ভালো হবে।
যাদের স্বাস্থ্য ভালো তাদের এহরামের কাপড় সাধারণত বলা হয় নিচে যেটা পরা সেটা 2.5 হাত আর উপরে যেটা পেঁচানো সেটা 3 হাত, তাই না? কিন্তু উভয়টাই 3 হাত 3 হাত হওয়া ভালো যাদের স্বাস্থ্য ভালো তাদের। আগামীকালকে এহরামের কাপড় পরানোর পদ্ধতি দেখাই দেবো আমরা। গজ, জি হ্যাঁ হ্যাঁ, মোবাইল থাকলে ফোনে যোগাযোগ করে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা ভাই বলছেন, দেখেন আপনারা যখন যাবেন সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের হোটেলে নেওয়া হবে। হোটেলে নেওয়ার পরে আপনারা হোটেলের অ্যাড্রেসটা নিয়ে নেবেন, হোটেলের কার্ড নেবেন, মোবাইল নাম্বার থাকবে সাথে, অ্যাড্রেস নেবেন, সড়ক নাম্বার থাকবে, হোটেলের নাম থাকবে, এটা যদি সাথে থাকে তারপর কেউ যদি হারাও যায় সে এই কার্ড যে কোনো ব্যক্তিকে দেখাইলে সে তাকে পরিচয় করা দেবে যে অমুক রোড এত নম্বর হাউস যান। এই জন্য প্রথম আমরা এটা ভুলবো না যে হোটেলে যাওয়ার পরে হোটেলের কার্ডটা নিয়ে নেব। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন যারা হজে যাবে তারা যারা কোনো গুনার কাজ না করে, অন্যায় কাজ, অশ্লীল কাজ না করে, ওলা জিদালা এবং ঝগড়াও যাতে না করে। তো ঝগড়ার একটা উৎপত্তি কিভাবে হয়? এইভাবে হয়, বিশেষ করে একসাথে যখন হোটেলে যাওয়া হয় 5-7 জন যখন একসাথে কথা বলার সুযোগ হয়, তো একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই আমরা তো একই ট্রাভেলসে আসছি, তো আপনি কত খরচ করছেন, আপনি কত টাকা দিয়েছেন? তো দেখা যায় উনি বলে আমি 7.5 লাখ দিয়েছি। বলে দেখেন আপনি 7.5 লাখ দিয়েছেন, আমার কাছ থেকে 8 লাখ কেন নিল? কিংবা বলে যে আমি তো 6.5 লাখ আসছি, তো 1 লাখ টাকা আমার কাছ থেকে বেশি কেন নিল? এই ঝগড়া শুরু হয়ে যায়। যা দিয়েছি আপনার প্রতিটা পাই আল্লাহর কাছে হিসাব হবে, আপনি তার বিনিময়ে আল্লাহর কাছে উত্তম জাযা পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে 5 লাখ টাকা দিয়েছেন আপনি 5 লাখ টাকা অনুপাতে আল্লাহর কাছে সওয়াব পাবেন, যে 7 লাখ টাকা দিয়েছেন 7 লাখ টাকা অনুপাতে আল্লাহর কাছে সওয়াব পাবেন। তো ওখানে গিয়ে এই ডিসকাস করা আমি আমার সওয়াবগুলো কেন নষ্ট করব, আমার হজটাও কেন নষ্ট করব? তাহলে আমাদের উচিত হবে যে যা দিয়েছে সেটা কেউ শুনাইলে কানের কাছে আল্লাহ বলবো এটা আমার শোনার দরকার নাই, যা দিয়েছি আল্লাহ যার থেকে যা কবুল করছেন এটাই ভালো। তাহলে হবে কি, ঝগড়া থেকে অন্তত ওকে বাঁচতে পারবো। বুঝতে পারছি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো। এরকম আপনারাও কারো কোনো অতিথি যারা গিয়েছেন স্মরণ আসলে আমাদেরকে বলতে পারেন, এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন কি একটা কথা হলো যে আমি যার মাধ্যমে যাচ্ছি, যে মুআল্লিম কিংবা হজ ট্রাভেলসের মালিক, তিনি বলছেন সবকিছু তিনি দেখবেন, হ্যাঁ, কিন্তু দেখা যায় ওনাদের কথার সাথে আর মিল থাকে না। তার কয়েকটা কারণ থাকে। 1 নম্বর কারণ হলো আমাদের দেশ থেকে আপনাকে বিমানে তুলে দেওয়ার পরে, তার জিদ্দা যাওয়ার পরে আমাদের বাংলাদেশের যারা দায়িত্বশীল অর্থাৎ ট্রাভেলসের মালিক, মুআল্লিম, এদের কোনো সেখানে হাত থাকে না। এর ওই দেশের নিয়ম অনুযায়ী গাড়ি আসবে, 10টার গাড়ি 12টাও আসতে পারে, 3টাও আসতে পারে। তাহলে বোঝা গেল যেহেতু ওইটা সব সৌদি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করেন, তাহলে আমাদের দেশের যে ট্রাভেলসের ভাই তাকে আমরা দোষারোপ করে লাভ নাই। ঠিক জিদ্দাতেও আবার যে হজের কার্যাবলী শুরু হবে 8 তারিখ থেকে, সেই সময়ে বলা হয়েছে যে গাড়ি আসবে রাত 10টায়। দেখা গেল বসে থাকতে থাকতে রাতে 2টা বেজে গেছে। কাউকে বকাঝকা করা যাবে না, কারণ এগুলো একটাও আমাদের দেশের ভাইদের হাতে নাই। এ সবগুলো ওই দেশের সরকারের পক্ষ থেকে নির্ধারিত মুআল্লিম আছেন। আসলে মুআল্লিম বলতে ওনাকেই মুআল্লিম বলা হয়। আমাদের দেশে যারা যান ওনারা হলেন হজের গাইড, ওনারা মুআল্লিম না। মুআল্লিম সেই দেশের তারা, দেখবেন আপনাদের কার্ডের মধ্যে মুআল্লিমের নাম্বার থাকবে। তো ওনারা যেভাবে করেন সেভাবেই। তাই আমরা খামোখা না বুঝে আমরা আমাদের দায়িত্বশীল ভাইদেরকে দোষারোপ করবো না, হ্যাঁ ভাই আপনি বলছেন 10টায় গাড়ি আসবে, 2টা বেজে গেছে এখনো আসতেছে না, এরকম না। কারণ সব ওরা নিয়ন্ত্রণ করেন। আমাদের দেশে যেরকম জ্যাম হয়, ওই হজের সময় ওখানেও একটু জ্যাম হয়, কারণ নির্দিষ্ট পথ, আর গাড়ি তো শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি।
যার কারণে লেট হইতেই পারে। ধরে নিতে হবে কষ্ট হইলে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এই জন্য সহ্য করতে হবে। আর হজের সফর মানে তো কষ্ট, এই জন্য দেখেন অন্য কোনো ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আল্লাহ আপনি সহজ করেন, শুধু হজের সফরে বলছেন আল্লাহ আপনি সহজ করেন। কেন? এটার অর্থ হলো যে এখানে কষ্ট হবে, এটা মাথায় রেখে যেতে হবে। জি, তাহলে আজকে এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।